দেখ, তোর দেখার হলে তুই দেখবি, আর না দেখার হলে তুই ইগনোর করবি। মানিকে ছেড়ে, সবাইকে ছেড়ে চলে যাওয়ার কথা ভেবে আমাকে অনেক বকেছে, অনেক বুঝিয়েছে। সেটা করুক, যারা আমাকে বিশ্বাস করে করবে, যারা আমাকে ভালোবাসে তারা আমার সবটুকু নিয়ে ভালোবাসে। হবে 5 টাকা কেন দিয়েছো, 10 টাকা কেন দিলে না, 1000 টাকা কেন দিলে না, আমি কাউকে বলিনি। তোমরা আমাকে টাকা দাও, আমি কাউকে আমি বলিনি যে দিতেই হবে। 5 টাকা গায়ে যার মনে হবে যে আমি টাকা দিয়েছি, দিয়ে পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমার টাকা কিছু এসে যায় না। যার যেটা ভাবনা আসে সেটা ভাবুক। আন্টি আঙ্কেলও আমাকে বুঝিয়েছে। ভীষণ বাজে একটা ডিসিশান আমি নিতে গেছিলাম। কিছু মানুষের কথায় এমনভাবে আমাকে হার্ট করেছিল, এমনভাবে আমি সেই কথাগুলো আমি নিতে পারছিলাম না। আর তার থেকে বড় কথা, আমি একটা ক্যান্সার পেশেন্ট হয়ে আমার মাথার মধ্যে অনেক রকম চিন্তাভাবনা আসে। তার উপরে এরকম কথাবার্তা শুনে আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমি মানিকে ছেড়ে সবাই করার কথা ভেবেছিলাম, কিন্তু সেটা খুব ভুল করেছিলাম। এই ডিসিশানটা যেটা নিচ্ছিলাম খুব ভুল করেছিলাম। সূর্য কিছু আজ পেয়েছিল, যেহেতু ওর সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। সূর্যকে আমি শুধু লাস্ট মেসেজ করেছিলাম যে আমি আর পারছি না। তো সকালবেলা সূর্য ডিউটি বেরোয়, মানিকে স্কুলে দেয়। আমিও সূর্যর সাথেই যাই মানিকে স্কুল দিতে। তো স্কুল দিতে গিয়ে, মানে আমি স্কুল দিতে চলে গেছিলাম, সূর্য আমাকে নিতে গেল একেবারে রেডি হয়ে, ঘরে তালা মেরে নিতে গেল যে চলো তোমাকে আমি নামিয়ে দেবো, আর দিয়ে আমি একেবারে দিল্লি রোডটা ধরে নেব। তো আমাকে নামিয়ে দিয়ে যাই। এবার ওকে আমি লাস্ট মেসেজ ওটাই করি, তুমি মানিকে দেখো। কালকে থেকে মুডটা আমার অফ ছিল, শরীরটা ভালো লাগছিল না, এসব চিন্তাভাবনা করছিলাম। যার আমাকে ভালো লাগবে না, যার আমাকে মনে হবে যে আমি মিথ্যে কথা বলছি, যার মনে হবে যে আমি অবিশ্বাস করছি, আমি তাকে হাজারো বোঝালেও সে আমাকে বিশ্বাস করবে না। এবার যখন ওটি হবে, যখন ট্রিটমেন্ট চলবে, তখন তো যারা বলছে মিথ্যে 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 মিথ্যে, তারা তো দেখতেই পাবে। আমি আর কারোর কথায় আমি আর কান দেব না। সূর্য আমাকে অনেক বকেছে, অনেক বুঝিয়েছে। আমার ভিডিওটা দেখে, আমার লাইভটা দেখে সূর্যর আজকে যা কিছু হতে পারতো, যেহেতু অনেক জোরেও গাড়ি চালিয়ে এসে শ্রীরামপুরে চলে গেছে, তার মধ্যে এরকম ঘটনাটা ঘটেছে। আমিই ঘটিয়েছি, আমার দোষে আজকে হয়তো কিছু একটা হয়ে যেত। মানে আমি এতটা ডিপ্রেশনে চলে গেছিলাম, আমি এই ব্যাপারগুলো আমি নিতে পারছিলাম না। কেউ যদি বলে পূজা আমার বরকে নিয়ে টানাটানি করেছে, সেই ভিত্তিতে যদি কেউ ভিডিও বানাক, যার যেটা ইচ্ছে সে সেটা করুক, যার যেটা ইচ্ছে সে সেটা করুক। যারা আমাকে বিশ্বাস করে করবে, যারা আমাকে ভালোবাসে তারা আমার সবটুকু নিয়ে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে তারা আমার সবটুকু নিয়ে ভালোবাসে। আজকে যারা আমাকে হেল্প করেছে, আমি কিউআর কোড দিয়েছিলাম, তোমরা সবাই আমার পাশে থেকো, এটাও আমি লিখেছিলাম। আমি কাউকে কিন্তু জোর করিনি যে তোমরা আমাকে টাকা দাও, আমি কাউকে আমি বলিনি যে দিতেই হবে। 5 টাকা কেন দিয়েছো, 10 টাকা কেন দিলে না, 1000 টাকা কেন দিলে না, আমি কাউকে বলিনি। এই রুমেলা আন্টি যখন আমাকে 10,000 টাকা পাঠায়, তো আমি রুমেলা আন্টিকে কখনোই ব্লক করিনি। জানি না উনি আমার ভিডিও কেন দেখতে পাচ্ছিল না। সেই কথাটাকে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে বলার কোনো মানে হয় না। কারোর যদি মনে হয় যে আমার কাছ থেকে টাকা রিটার্ন নেবে, নিয়ে পাপ করে ফেলেছে, অনেক বড় অপরাধ করে ফেলেছে একটা মিথ্যেবাদীকে টাকা দিয়ে, তারা আমার সাথে আমার কমেন্ট বক্সে এসে বলুক। যেমন এক দিদি আমাকে, আমার ঠিক মনে পড়ছে না নামটা, সে বলেছিল আমি তোমাকে 500 টাকা দিয়েছিলাম, তুমি আমাকে রিটার্ন দাও। তো আমি তাকে বলেছিলাম তোমার ফোন নাম্বারটা দাও, ফোন নাম্বারটা বা কিছু একটা আমি চেয়েছিলাম, যাতে আমি তোমাকে টাকাটা রিটার্ন পাঠাতে পারি। আমার সাথে এসে সরাসরি আমার কমেন্ট বক্সে যোগাযোগ করো। ওর কমেন্ট বক্সে গিয়ে কোনো লাভ আছে? যার মনে হবে যে আমি টাকা দিয়েছি, দিয়ে পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমার টাকা একে দেওয়া উচিত হয়নি, আমি রিটার্ন নেব, আমি 3200 টাকা ওকে দিয়েছি। দিদি তোমার যদি মনে হয় আমি 500 টাকা দিই, তোমাদের যদি কারোর মনে, তুমি আমার সাথে যোগাযোগ করো, আমার কমেন্ট বক্সে এসে বলো। ওর কমেন্ট বক্সে গিয়ে বলো না। তখন আমি কিন্তু কাউকে জোর করিনি, বিশ্বাস করো, আমি কাউকে জোর করিনি। আজকে একটা ক্যান্সার পেশেন্ট, ক্যান্সার যদি হয়েছে, তাহলে একটা ক্যান্সার পেশেন্টকে বাড়িতে কেন রেখে দিয়েছো?
বাড়িতে কেউ স্বাদে রেখে দেয়? বাড়িতে কি কেউ স্বাদে রেখে দেয় বলো? বাড়িতে কি কেউ ইচ্ছে করে রেখে দেয়? আজকে যদি আমি বলি আমার বরকে যে হ্যাঁ গো আমি মেয়ের দিব্যি দিচ্ছি, তুমি আমাকে ট্রিটমেন্ট করাবে না, তাহলে কি আমার বর সেটা শুনবে? কোনো দিনই আমার মনে হয় না কোনো বাড়ির লোকই শুনবে। তখন তার বাড়ির লোক জানে যে দিব্যি ঠিব্যি কিছু হয় না, আগে আমার মানুষটা বাঁচুক। তেমনই কেউ ইচ্ছা করে বাড়িতে রেখে দেয় না। আর একটা মানুষ যখন সোশ্যাল মিডিয়াতে এসে কিউআর কোড দেয় না, অবভিয়াসলি অনেকে হেল্প করেছে, সবাইকে অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ। তোমরা পাশে ছিলে বলে আজকে আমি উদ্ধার হতে পেরেছি। আজকে আমি ওইখান থেকে ওভারকাম করে এসে এখানে যে একটু স্টেবল হতে গেছি, তখন কিন্তু আবারও এক ঝড় এসে আমাকে দমড়ে মুচড়ে ভেঙে দিচ্ছে। এতটাই আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। আমি বাড়িওয়ালা দিদি এসে আমার দরজা খোলে, ভীষণ বিধিকিচ্ছির একটা সিচুয়েশান সিন ক্রিয়েট আমি করে ফেলি। সূর্যর ফোন রিসিভ করছিলাম না, অনবরত মেসেজ করেই যাচ্ছিলো হোয়াটসঅ্যাপে। আমি লাইভটা যেটা রয়েছে আমি সেটা প্রাইভেট করে রাখলাম, প্রাইভেট করেই আমি ভিডিওটা করতে বসলাম। আমি বুঝতে পারিনি যে সত্যিই তো আমি যদি না থাকি আমার মেয়েটাকে কে দেখবে, আমি যদি না থাকি তাহলে আমার বরটাকে কে দেখবে। আজকে আমার যদি কিছু হয়ে যায় কারোর কিচ্ছু এসে যাবে না, কারোর কিচ্ছু এসে যাবে না। সুতরাং কে 40টা ভিডিও বানালো, কে 100টা ভিডিও বানালো, আমার তাতে কিচ্ছু এসে যায় না। যার যেটা ভাবনা সে সেটা ভাবুক, যার যেটা বলার সে সেটা বলুক। এখন যদি কেউ বলে পূজা চাঁদে চলে গেল, সেটা নিয়ে ভিডিও দিয়ে দিলাম, চাঁদে চলে গেলে সেই চাঁদে চলে যাওয়ার ফটোটা দাও, তাই না? আজকে যার যা বলার সে বলুক, আজকে যার যা করার সে করুক। আমাকে অনেক বুঝিয়েছে সূর্য আসার পর আন্টিকে ফোন করলো সূর্য করে, আন্টি আঙ্কেলকে বললো, আন্টি আঙ্কেলও আমাকে বুঝিয়েছে, দেখ তোর দেখার হলে তুই দেখবি, আর না দেখার হলে তুই ইগনোর করবি। তোকে তো অনেক কাটাছেঁড়া করেছে, আর সত্যিই তো আমাকে নিয়ে অনেক কাটাছেঁড়া করেছে। ফেসবুকে আমাকে তোলপাড় করে ছেড়েছিল, আমার রাতের ঘুম উড়িয়ে ছেড়েছিল। তাহলে তুই তখন ঘাবড়াসনি, এখন কেন ঘাবড়াচ্ছিস? তুই ইগনোর কর এগুলোকে। তোর কিছু হয়নি সেটাকেও প্রমাণ করে দেখাক যে তোর কিছু হয়নি, তাহলেই তো হবে। তো যাকগে, সেসব কথা বাদ দিলাম। এমন পাগলের মতো আমি ডিসিশন নিয়েছিলাম, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। আমি সত্যি নিতে পারছিলাম না। যারা আমাকে ভালোবাসে তারা আমার সবটুকু নিয়ে ভালোবাসবে, যারা আমাকে ভালোবাসে না তারা ওই যে আমার গুতেও গন্ধ খুঁজবে, আমার গায়েও গন্ধ খুঁজবে। কারোর যদি কোনো সমস্যা হয়ে থাকে সে আমার সামনে এসে বলুক, সে আমার বাড়িতে আসুক, সে আমার বাড়িওয়ালাকে এসে জিজ্ঞাসা করুক আমাদের কন্ডিশন কি। এর থেকে বাইরে তো আর কিচ্ছু হয় না, এর থেকে বাইরে সত্যি তো আর কিচ্ছু হয় না। আমি একটা ক্যান্সার পেশেন্ট, আমার মাথার মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা আসে, অনেক রকম। আমি সেই নিয়ে মাথা ঠিক রাখতে পারিনি, মাথা ঠিক কাজ করছে না যে আমি কি করব। আমি সত্যি আমি ট্রিটমেন্টের জন্য যেখানে এত লড়াই করছি সেখানে কি এরকম বোকার মতো আমি কাজ করব? যার যা ইচ্ছে তাকে সেটা করতে দাও, আর যার যা ইচ্ছে সে সেটা করুক, আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমি আজকে বুঝতে পারলাম, রিয়েলাইজ করলাম যে আজকে যদি আমার কিছু হয়ে যায়, আমি চিন্তা করে, আমি কান্নাকাটি করে, আমি একটা কিছু বড় কিছু করে আমার ক্ষতি হবে, আমার মেয়েটা অনাথ হয়ে যাবে, মা হারা হয়ে যাবে। একটা সন্তান বাবা ছাড়া মানুষ হলেও মা ছাড়া কিন্তু কখনো মানুষ হতে পারে না। তার উপরে আমার তো মেয়ে সন্তান, আমার মেয়েকে তো মনের মতো করে মানুষ করব স্বপ্ন দেখেছিলাম। এটা হয়তো প্রত্যেকটা মাই স্বপ্ন দেখে নিজের সন্তানকে সুন্দর করে বড় করার।
এই হচ্ছে কথা, তোমরা আমার পাশে থেকো, এটুকুই বলবো। আমি কাউকে জোর করছি না যে আমার ভিডিও তোমরা দেখো, আমি কাউকে জোর করছি না যে তোমরা আমার পাশে থেকো। অবশ্যই বলবো তোমরা আমার পাশে থেকো, তোমরা যারা আমাকে ভালোবাসো প্রত্যেককে বলবো, তোমরা প্রত্যেকে যেভাবে আমার পাশে রয়েছো, প্রত্যেকে, আমি আমার এই দেহে যতদিন নিঃশ্বাস আছে ততদিন তোমাদের এই ঋণ আমি হয়তো শোধ করতে পারবো না। তারপরে না থাকলে তখনকার কথা তখন দেখা যাবে। আমি সত্যি তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। যার যা প্রবলেম হবে, যে আমার যদি টাকা তোমাকে দিয়ে ভুল করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, আমার টাকাটা দরকার, আমি তোমাকে টাকাটা পাঠিয়ে দেবো। কারোর কমেন্ট বক্সে গিয়ে এরকম বলে কোনো লাভ হবে না। আমার বাড়ির পাশে কোন সিএসএফ না বিএসএফ না কে বলে, সে কমেন্ট করেছে নাটক করছে, তা আমার কমেন্ট বক্সে সে কমেন্ট করো। বা আমার বাড়ির পাশে যদি সে হয়, সে আমার বাড়ির সামনে আসুক না, এসে বলুক যে তোমরা নাটক কেন করছো, ভিডিওর মধ্যে নাটক কেন করছো, ভিউজ কামাচ্ছ মিথ্যে বলে। সে আমার সামনে আসুক, সেটা ভিডিও করে যাদেরকে কমেন্ট করছে তাদেরকে তাদেরকে হোয়াটসঅ্যাপ করুক যে দেখো আমি কৃতিকা হাউসের পূজার ভিডিওটা আমি করেছি, পূজা নাটক করছে না সত্যি সত্যি। সূর্য অনেক বুঝিয়েছে, আন্টি আঙ্কেল বোঝালো যে দেখ তোকে বাড়িতে সামনে পেলে তোকে যে কী করতাম, অনেক বোঝালো, কাকুও বুঝিয়েছে, আন্টি আঙ্কেল অবশ্যই বুঝিয়েছে। তবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বা কিছু একটা, আমি ভেবেছিলাম আন্টি হয়তো সব ইনফরমেশান দিয়েছে, তো এই নিয়ে আমারও খুব খারাপ লেগেছিল, আমিও বলেছিলাম। তো এবার আন্টি বলছে তুই আমার মেয়ের মতো, আমি বলেছি বেশ করেছি, খুব ভালো কথা, আমি তোমার সন্তান, মা হয়ে তুমি বলেছো, ভালো করেছো, আমি যেমন বলেছি তুমিও বলেছো, খুব ভালো করেছো, সেটা কোনো কথা না। স্নেহের পাত্র, স্নেহের পাত্রী, আমরা কতদূর কী করতে পারি সেটা তুমি কেউ জানুক আর না জানুক, আন্টি আঙ্কেল খুব ভালো করে জানে যে আমরা কতদূর যেতে পারি, কতদূর কী করতে পারি না পারি, তাই তো। তো সূর্য আন্টির সাথে কথা বললো, অনেক কিছুই কথা হলো, অনেকক্ষণ ধরে কথা হলো। তো আমি জানি না আন্টি ভিডিওটা দেখবে কিনা, তো আন্টি তো অনেকই বোঝালো, আঙ্কেলও বোঝালো, সত্যি আমি ভুল করছিলাম যে এত বড় একটা পাগলের মতো ডিসিশন আমি নিয়ে নিয়েছিলাম, পাগলের মতো। মানির কথা ভাবছিলাম না একবারের জন্য, আমি মানির কথা ভাবছিলাম না, যে মেয়েটাকে আমি এত কষ্ট করে বড় করেছি, সেই মেয়েটার কথা আমি ভাবছিলাম না, সেই মেয়েটার কথা আমি ভাবছিলাম না, আমার মেয়েটাকে কে দেখবে এই কথাটা আমি ভাবছিলাম না। পাগলের মতো আমি এইসব ডিসিশন নিচ্ছিলাম শুধু কিছু মানুষের কথাতে, যারা বলছে তাদেরকে বলতে দিলাম, কারোর কোনো সমস্যা হলে সে আমার কমেন্ট বক্সে সে আমাকে বলুক, ওর কমেন্ট বক্সে জানো আমি ওকে দিয়েছি, জানো আমি ওকে এত টাকা দিলাম, জানো আমি ওকে ভালো ভাবতাম, জানো আমি ওকে টাকা দিলাম। যারা আমাকে অ্যাকচুয়াল হেল্প করেছে না, তারা বলেছে আমার নামটা কোথাও বলতে হবে না, আমার নামটা কোথাও বলতে হবে না। এই যে মনীষাদি, আমি জানি না মনীষাদি আমার ভিডিও দেখে কিনা, মনীষাদির বাবার বাড়ির পাশে আমাদের বাড়ি, মনীষাদির মা মনীষাদি আমাকে দেখতে গেছিল, আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করেছে। তো তেমনই যার সমস্যা হবে সে আমার বাড়িতে আসুক, এসে জিজ্ঞাসা করুক, আমার সাথে কথা বলুক, এই হচ্ছে কথা। তোমরা পাশে থেকো, সাথে থেকো।